ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়বোধ অধিকারী, তোমাদের ম্যাথস এডুকেটার। আজকে আমরা দেখব ক্লাস 9 রৈখিক সমীকরণেরই কোষে দেখি 5.7-এর নেক্সট অঙ্কগুলো। আগের ক্লাসে আমরা 12 অবধি অঙ্ক করিয়ে নিয়েছিলাম। যারা দেখোনি তারা ক্লাস 9 ম্যাথস প্লেলিস্টে গিয়ে সব অঙ্কগুলোই পেয়ে যাবে। পরপর সব অঙ্কই করিয়েছি। চলো তাহলে আজকে 13 থেকে শুরু করি। 13, আমার দাদা একটি থলিতে 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আচ্ছা, একটা থলি আছে, থলিতে কি আছে, 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে। 50 পয়সার কয়েন আর চলে না, তাও অঙ্ক দিয়েছে, করতে হবে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সার কয়েন বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। এখন থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা। প্রথমে তার থলিতে 1 টাকার মুদ্রা আর 50 পয়সা মুদ্রা কত ছিল। আচ্ছা, ধরি তাহলে প্রথমে 1 টাকার মুদ্রা ছিল, ধরি 1 টাকার মুদ্রা ছিল একটি আর 50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটি। 1 টাকার মুদ্রা ছিল এক্সটা, 50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটা। আচ্ছা, তাহলে যদি 1 টাকার মুদ্রা এক্সটি থাকে তাহলে টোটাল ক টাকার 1 টাকার মুদ্রা আছে? একটা 1 টাকার মূল্য তো 1 টাকায়, তাহলে এক্সটি 1 টাকার মূল্য এক্স টাকা। তার মানে এখানে কি টোটাল আছে মোট এক্স টাকা। এখান থেকে প্লাস এইখান থেকে 50 পয়সার মুদ্রা টাকাতে কনভার্ট করব। 50 পয়সা মানে কত? 50 পয়সা মানে হাফ টাকা। তাহলে একটা 50 পয়সার দাম হচ্ছে হাফ টাকা। তাহলে ওয়াইটা 50 পয়সার দাম কত? ওয়াই বাই 2 টাকা। তাহলে মোট কত হচ্ছে? ওয়াই বাই 2 টাকা। এই দুটো মিলিয়ে কি বলেছে? মোট এটা এক্সটা 1 টাকা আছে, তাহলে এক্সটা 1 টাকার মূল্য এক্স টাকা, আর ওয়াইটা কি আছে? 50 পয়সা আছে। তো ওয়াইটা 50 পয়সার মূল্য কত হবে? ওয়াই বাই 2 টাকা। তাহলে মোট প্রথম প্রশ্ন অনুসারে কি এক্স প্লাস ওয়াই বাই 2 সমান সমান 350। এটা কি ইকুয়েশন 1? এটা ইকুয়েশন 1। মোট আমার কি বলেছে? 350 টাকা আছে। আচ্ছা, মোট সমান সমান 350 টাকা। তারপর কি করেছে আমার বোন? কি করেছে বোন? একটু নিজের কেরামতি দেখিয়েছে। কি কেরামতি? 1/3 50 পয়সার কয়েন বের করে নিয়েছে। তার মানে 50 পয়সার কয়েন কটা ছিল? 50 পয়সার কয়েন কটা ছিল? ওয়াইটি। তাহলে এর 1/3, তার মানে ওয়াই এর 1/3, 1/3, ওয়াই এর 1/3 বের করে নিয়েছে। ঠিক আছে, তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো হবে? অতএব ওয়াই 1/3 কি বলেছে? বের করে নিয়েছে। তাহলে অতএব 50 পয়সা থাকলো কত? ওয়াই মাইনাস ওয়াই বাই 3 এত টি। 50 পয়সা থাকলো ওয়াই মাইনাস ওয়াই বাই 3। এবার কি বলেছে? যে এই যেটা বের করে নিয়েছে এই সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিয়েছে।
বোনও ভালো বলতে হবে, তুই বার করে নেয়নি, রেখেও দিয়েছে। তাহলে 1 টাকা থাকলো, x ছিল আগে, আর এই সমসংখ্যক রেখেছে প্লাস y/3t। ঠিক আছে, তাহলে এবার সেম এতটি, এইটার মূল্য কত? এই দুটোর মূল্য কত? x প্লাস y/3 টা 1 টাকার মূল্য কত? ইন্টু 1, তার x প্লাস y/3 টাকা, x প্লাস y/3 ইন্টু কি 1, তার মানে y/3 টাকা। আর এইটা কত? y মাইনাস y/3। যেহেতু এটা 50 পয়সা টাকাতে করতে হবে, তাই আগেই দেখিয়েছি বাই 2 টাকা, বাই 2 টাকা। এখান থেকে যেমন সেম হলো, একটা এক্সট্রা, এক্সট্রার কত? এক্সট্রা 1 টাকার মূল্য, এক্সট্রা যদি এক্সট্রা 2 টাকার মূল্য হতো, 2 টাকার কয়েন হতো, তাহলে কত হতো? এক্সটি 2 টাকার কয়েনের মূল্য 2x টাকা। সেম প্রসেস। এবার বলেছে এই দুটো মিলিয়ে দ্বিতীয় শর্তানুসারে x প্লাস y/3 প্লাস y মাইনাস y/3 বাই 2 সমান সমান 400। কি হয়েছে? টোটাল 400 টাকা হয়েছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি শুধু লিখবো, বাকিটা মুছে দিচ্ছি। টাকা বলবে 10টা 10 টাকার কয়েন আছে, 10টা 10 টাকার কয়েন আছে, তো 10 ইন্টু 10 মূল্য কত? 100 টাকা আছে আমার কাছে। এখানে কি ছিল? x প্লাস y/x প্লাস y/2 সমান সমান 350, আর একটা হচ্ছে x প্লাস y/3 400। এবার সিম্পল কি এই ইকুয়েশন দুটো সলভ করা। ইকুয়েশন দুটো সলভ করবো কি? এখান থেকে লেখা যায় x সমান সমান 350 মাইনাস y/2, 350 মাইনাস y/2। এবার এইটা সলভ করে দেখি। এখান থেকে আমি আগেই বলেছি যে আগে থেকে ঠিক করে নেবে না যে এইটা অপনয়নেই করব, এটা তুলনামূলক পদ্ধতিতে করব, এটা পরিবর্তন পদ্ধতি করব। এখনো কিন্তু আমি ঠিক করিনি যে তুলনামূলক পদ্ধতি করব না পরিবর্তন পদ্ধতি করব। এটা সলভ করে দেখি কি হচ্ছে। এটা কি বলবো? ইকুয়েশন 3। এখান থেকে দেখি লসাগু 3, 3x প্লাস y প্লাস নিচে 2 থাকলো, উপরে 3, এখানে হচ্ছে 3y মাইনাস y সমান সমান 400। 3x প্লাস y বাই এই 3টা কি গুণ হবে? নিচের 3টা নিচে গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 3 দুগুণে 2 ইন্টু 3। তাহলে এই 2 কেটে গেল, সমান সমান 400। তাহলে আবার 3 লসাগু, তাহলে 3x প্লাস y প্লাস y সমান সমান 400, তার মানে 3x প্লাস 2y সমান সমান 1200। এবার এখান থেকে দেখি আমার কিছু x বেরোলো না। x বার করতে গেলে আবার 1000 মাইনাস 2y করে আবার বাই 3 করতে হবে, তাই করতে হবে। তা আমি জাস্ট এখানে x এর মানটা বসিয়ে দেবো। তাহলে কি? এটা 4 নম্বর সমীকরণ। এখানে কি লিখতে হবে? 4 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, ওই মানটা বসবে 3 নম্বর সমীকরণ থেকে। কি বসবে? 350 মাইনাস y/2 প্লাস 2y সমান সমান 1200। তাহলে 350 ইন্টু 3, 3 0 0, 3 5 15, 5 থাকছে 1, 3 3 1050,
মাইনাস 3y/2 প্লাস 2y সমান 1200। আচ্ছা, এইটাকে ওইদিকে নিয়ে গেছি, তার মানে 2y এটাকে এদিকে গেলে কি হবে, এটা সরি ওটা নিয়ে যাবো 1050 টাকা ওইদিকে নিয়ে যাচ্ছে, তাহলে 2y আর এটা লসাগু করছি 2 তাহলে মাইনাস 3y আর 2y নিচে কিছু নেই, তার মানে 2 দুগুণে 4y সমান 1200 আর 1050 প্লাস হয়ে আছে, এদিকে গেলে মাইনাস 1050 সমান কত হয়, 1200 থেকে 1000 বাদ দিলে 200 150 এখানে কত y/2 বড় থেকে ছোট 4 থেকে 3 বাদ দিচ্ছি, 4 এ প্লাস আছে সমান 150, অতএব y = 300। একটা অ্যান্সার হলো। এবার জাস্ট অতএব y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাই, x সমান 350 মাইনাস y এর মান বসিয়ে দিলাম, y এর মান 300 বাই 2 সমান 350 মাইনাস 150 সমান কত, 200। তাহলে x সমান 200। কি অ্যান্সার চেয়েছে, 1 টাকার মুদ্রা 50 পয়সার মুদ্রা কত ছিল, 1 টাকার মুদ্রা ধরেছিলাম x, 1 টাকার মুদ্রা 200 টা আর 50 পয়সার মুদ্রা 300 টাকা। তাহলে এখান থেকে তাহলে 200 টা 1 টাকার আছে, 200 1 টাকার মূল্য কত, 200 টাকা। প্রথমে কত বলেছিলাম, 350 টাকা আছে, আর 300 টা 50 পয়সা, 350 পয়সার মূল্য কত, 300/2 মানে 150 টাকা। $350 টাকা। এটা হচ্ছে অ্যানসার চেক করা, এটা হচ্ছে অ্যানসারটা আমি চেক করে নিলাম যে ঠিক আছে কিনা দেখে নিই। আমার প্রথমে বলেছিল 350 টাকা আছে, এখানে 200 বেরোলো, 200 টাকার মূল্য কত, 1 টাকার মূল্য 200 টাকা, আর 300 টা 50 পয়সার মূল্য 150 টাকা, টোটাল যোগ করে দিলাম 350। আমার অঙ্ক ঠিক আছে। পরীক্ষার সময় শর্ট প্রসেসে চেক করা। চোদ্দ নম্বরটা, আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। আর গাড়িটির গতিবেগ 6 কিমি, ঘন্টায় 6 কিমি কম হলে 3 ঘন্টা বেশি সময় লাগতো। তো মামার বাড়ির সঙ্গে দূরত্ব কত। আচ্ছা, ঘড়ি এইখান থেকে এই অবধি মামার বাড়ির ডিস্টেন্স। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা দিচ্ছি, দূরত্ব সমান সমান দূরত্ব সমান কি, গতিবেগ ইনটু সময়। তাহলে কি বলেছে যে ঘড়ি গতিবেগ ইকুয়াল টু x কিমি পার ঘন্টা, আর দূরত্ব ধরলাম d কিমি। d কেন ধরলাম, y ও ধরতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, y ও ধরতে পারো। আচ্ছা, হলো। এইবার কি বলেছে, যদি গতিবেগ ঘন্টায়, এই ফর্মুলাটা ইউজ করব। গতিবেগ প্রথম ক্ষেত্রে গতিবেগ কত,
গতিবেগ, আর একটা জিনিস ধরলাম সময় সমান সমান টি, সময় সমান সমান টি। আচ্ছা, এবার কি বলেছে যে গতিবেগ যদি 9 কিমি বেশি হতো, গতিবেগ x ধরেছি, যদি 9 কিমি বেশি হতো মানে x প্লাস 9 কিমি পার ঘন্টা হতো, তাহলে কি হতো, ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। তাহলে সময় কত লাগতো, ফার্স্ট প্রথম ক্ষেত্রে সময় কত লাগতো, সমান সমান 3 ঘন্টা কি বলতো কম সময় লাগতো, -3। আমি ধরেছি নর্মাল লাগতো x কিমি বেগে d কিমি যেতে আমার সময় লাগে t সময় লাগে, কিন্তু এখানে বলেছে আমার গতিবেগ 9 কিমি যদি বেশি থাকে, গতিবেগ যদি বেড়ে যায় তাহলে সময় অবশ্যই কম লাগবে, t-3 ঘন্টা। ওকে, তাহলে এখান থেকে দূরত্ব সমান সমান কি, গতিবেগ ইনটু সময়, x দূরত্ব d সমান সমান গতিবেগ কত, x প্লাস 9 ইনটু t-3, t-3। ভালো করে দেখবে অঙ্কটা। আচ্ছা, এবার সেকেন্ড, গতিবেগ কত বলেছে 6 কিমি কম হলে, তাহলে x -6 কিমি পার ঘন্টা যদি হয় তখন সময় লাগতো কত, 3 ঘন্টা বেশি লাগতো, 3 ঘন্টা বেশি লাগবে। ওকে, তাহলে দূরত্ব d সমান সমান কি হবে, x - 6 গতিবেগ x - 6 ইনটু সময় t+3। ইকুয়েশন এতদিন তোমরা দেখে এসছো দুটো অজানা জিনিস, যে কোনো দুটো, এখানে কি তিনটেই অজানা, আমার দূরত্বও জানা নেই, আমার গতিবেগও জানা নেই, আমার সময়ও চেঞ্জ বলেছে। দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট, দূরত্ব কিন্তু আমার থেকে মামার বাড়ির দূরত্ব কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে লেখা যায় d সমান সমান, এখান থেকে লিখছি ফার্স্ট কেস থেকে, d সমান সমান x প্লাস 9 বাই t-3, সরি x প্লাস 9 ইন্টু t-3, তাহলে d বাই x প্লাস 9 সমান সমান t-3। তাহলে এখান থেকে t সমান সমান কি হবে, d বাই x প্লাস 9 প্লাস 3, তিনটা এদিকে মাইনাস আছে, এদিকে গেলে কি হবে +3। সেম সেকেন্ড, এইখান থেকে d সমান সমান x - 6 t+3, তাহলে অতএব t+3 সমান সমান d বাই x - 6, তাহলে 3টা এদিকে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস, তার মানে আমি এইটা পেলাম ইকুয়েশন 3, এটা পেলাম ইকুয়েশন 4। ওকে, এগুলো মুছে দিচ্ছি, অঙ্কটা বড় হবে। আচ্ছা, এবার প্রথমে দেখো, প্রথমে কি ধরেছিলাম, দূরত্ব d, গতিবেগ x ইনটু t, এটাও তো একটা ইকুয়েশন। এই 5টা ইকুয়েশন কাজে লাগবে আমার, এই 5টা ইকুয়েশন আমার
মেইনলি আমার কাজে লাগবে কি ডি এই ইকুয়েশন আর টি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন, এই ডি এর একটা ইকুয়েশন, এই টি এর একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, মানে তিনটে ইকুয়েশন আমার কাজে লাগবে। এবার আমি লিখতে পারি এই দুটো ইকুয়েশন থেকে, এই দুটো থেকে, এইটা আর এইটা, এই দুটো ক্রস নয়, মানে এইটা থেকে আর এইটা থেকে, দুটোই তো ডি, তাহলে অতএব x প্লাস 9 ইন্টু টি মাইনাস 3 সমান সমান x মাইনাস 6 ইন্টু টি প্লাস 3, দুটোই তো ডি। আর আরেকটা এখানে তো, এটা তো ফার্স্ট কেসের টি, এটা সেকেন্ড কেসের টি, সেকেন্ডটা থেকে টি, তাহলে এই দুটো তো টি, তাহলে এখানে লেখা যায় ডি বাই এক্স প্লাস 9 প্লাস 3 সমান সমান ডি বাই এক্স মাইনাস 6 মাইনাস 3, এই দুটোই লেখা যায়। দুটোরই ডি বার করলাম, দুটোরই টি এর রিলেশন বার করলাম, নিয়ে সেম করলাম। আমার কোশ্চেনে কি চেয়েছে, কেন এই ইকুয়েশনটা লাগবে? এই ইকুয়েশনটা কি? প্রথমে আমি কি ধরেছিলাম, দূরত্ব ডি, গতিবেগ x টাইম টি, তাহলে ডি দূরত্ব x টাইম এই x গতিবেগ ইনটু টাইম, এটা একটা ইকুয়েশন। কি বলেছে যে দূরত্ব আর গতিবেগ কত, মানে আমার এই দূরত্ব চেয়েছে আর এই গতিবেগ চেয়েছে, এই টাইম আমার চাইনি, তাহলে এইখান থেকে p সমান সমান d বাই x, p সমান সমান d বাই x ও x প্লাস 9, t এর জায়গায় কি বসাবো, d বাই x মাইনাস 3 সমান সমান x মাইনাস 6 d বাই x প্লাস 3, গুণ করব, কি করব, গুণ করব x ইনটু x, এখানে আগে আছে, ঠিক আছে, x প্লাস 9, এখানে x করে নিলাম, তাহলে d মাইনাস 3x সমান সমান x মাইনাস 6, x লসাগু হলে d প্লাস 3x, তাহলে এই নিচের x আর এই নিচের x কেটে যাবে, যেহেতু গুণ হয়ে আছে, যেহেতু এই দুটো কি হয়ে আছে, গুণ হয়ে আছে, নিচের x দুটো কেটে যাবে, তাহলে আমি সিম্পল এবার গুণ করছি, এটা কি হবে dx, গুণ করলে dx মাইনাস 3x স্কয়ার প্লাস 9d মাইনাস 27x সমান সমান, এটা কি dx প্লাস 3x স্কয়ার মাইনাস 6d, 3x স্কয়ার মাইনাস 6d মাইনাস 18x, তাহলে দুটো দিকে dx আছে, কেটে গেল, দুটো দিকে কি হলো, dx, ভালো করে দেখো, ভালো করে দেখে নাও, দুটো দিকেই dx কেটে গেল। আচ্ছা, এই 9d প্লাস এটাগুলোকে এদিকে নিয়ে আসছি, 6d মাইনাস আছে, এদিকে গেলে প্লাস 6d মাইনাস 27x, এটা এদিকে গেলে প্লাস 18x সমান সমান, এইদিকে কি আছে, 3x স্কয়ার আছে, এইদিকে চলে গেলে আবার এই 3x স্কয়ারটা ওইদিকে গেলে প্লাস 3x সমান সমান 9 আর 6 15d মাইনাস 18, 27 থেকে 18 বাদ দিলাম, 18 19 20 21 22 23 24 27 9x সমান সমান 6x স্কয়ার সমান 6x স্কয়ার,
অনেকে ঘাবড়ে যাবে যে এক্স স্কোয়ার টার্ম চলে এলো কি হবে, ঘাবড়ানোর দরকার নাই। এবার উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে, 3 দিয়ে ভাগ করে কি পাবো, 3 5 15, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6। তাহলে এই একটা ইকুয়েশন কি পেলাম, 5d মাইনাস 3x সমান 2x স্কোয়ার। 5d মাইনাস 3x সমান 2x স্কোয়ার। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে কি করব, d বাই x প্লাস 9 মাইনাস d বাই x মাইনাস 6 সমান মাইনাস 3, আবার ওটা এদিকে গেলে মাইনাস 3। তাহলে x প্লাস 9 x মাইনাস 6 কি হবে, d ইন্টু x মাইনাস 6 মাইনাস d ইন্টু x প্লাস 9 সমান মাইনাস 6। ঠিক আছে, এখান থেকে কি হবে, নিচের দাগটা দিলাম, dx মাইনাস 6d মাইনাস dx মাইনাস 9d সমান মাইনাস 6, গুণ করছি, এটা গুণ করে কোনাকুনি গুণ হবে, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9x মাইনাস 6 9 54। এই dx আর এই dx কেটে গেল, মাইনাস 15d সমান মাইনাস 6। ঠিক আছে, x স্কোয়ার 9 থেকে বাদ দিলে প্লাস 3x মাইনাস 54। তাহলে এটাও 3, এই মাইনাস কেটে গেল, এটা 3 দিয়ে কাটলে 3 5 15, এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তাহলে 5d সমান 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x মাইনাস 54 ইন্টু 2। তাহলে এটাকেও সেম, 5d মাইনাস 6x সমান 2x স্কোয়ার মাইনাস 54 ইন্টু 2। এটা একটা ইকুয়েশন 5 6 যা হবে, ইকুয়েশনে ছড়াছড়ি, অঙ্কটা বড় হবে যেহেতু 3টে ভেরিয়েবল চেয়েছে। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে অঙ্কটা উত্তর আলটিমেটলি বেরোবে। কি আছে, 5d আছে, 5d আছে, যা বিয়োগ করে দেবো, 6 থেকে কত 5 সরি 5 থেকে 6, 6 থেকে 5 যা খুশি বিয়োগ করো। 5d মাইনাস 3x সমান 2x স্কোয়ার, এটা সমান, আর এটা কি আছে, 5d মাইনাস 6x সমান 2x স্কোয়ার মাইনাস 54 ইন্টু 2। বিয়োগ করব, সাইন চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস হবে, মাইনাসটা প্লাস হবে, এইটা কেটে গেল, প্লাস 6 থেকে 3x, এই 2x স্কোয়ার, এই মাইনাস 2x স্কোয়ার কেটে গেল, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাই কি থাকলো প্লাস 54 ইন্টু 2। তাহলে x সমান 54 ইন্টু 2 বাই 3। 3 কতই 54, 3 18 54, 18 দুগুণে 36, x বেরোলো 36। x কি ধরেছিলাম, গতিবেগ, তো 36 কিমি পার ঘন্টা। এবার dx বেরিয়ে গেছে, এবার d কত বেরোবে, d সমান তাহলে 5d, এই x এর মান 6 নম্বর সমীকরণে বসিয়ে পাই 5d সমান 2x স্কোয়ার প্লাস, এখানে আবার 52 আছে 54 আছে, কেন ঝামেলা বাড়াতে যাবো, 2x স্কোয়ার প্লাস 3x, 2 ইন্টু 36 স্কোয়ার প্লাস 3 ইন্টু 36। তো 36 স্কোয়ার করলে কত হয়, 6 6 36 এর 6, পাশে থাকছে 3, 3 6 18 18 গুণ 18 36, 39 9, পাশে থাকছে 3, 3 3 10 11 1296 ইন্টু 2। আবার এক লাইনে কীভাবে গুণ করতে হয় স্পেশাল ক্লাসের সেকেন্ড ভিডিওতেই দেখিয়েছি, ভালো করে দেখে নাও, ভিডিওগুলো পরপর দেখো, তাহলে সব পরিষ্কার বুঝতে পারবে। 6 দুগুণে 12 2, হাতে থাকছে 1,
9 দুগুণে 8, 6 দুগুণে 12 হাতে থাকছে 1, 9 দুগুণে 18, 19 9 হাতে থাকছে 1, 19 9 হাতে থাকছে 1, 2 দুগুণে 4 হাতে 5, 2592 প্লাস হবে কত 36 ইন্টু 3, 3 6 18 8 হাতে থাকছে 1, 3 3 10 108, 8 হাতে 10 শূন্য হাতে থাকছে 1, 9 হাতে 10 শূন্য হাতে থাকছে 1, 5 হাতে 7 2700, তাহলে 5d সমান সমান 2700, তাহলে d সমান সমান 2700 ভাগ 5, 5 5 25, বাংলায় 5 লিখে দিলাম, 2 0 5 4 20, শূন্য কেটে এখানে চলে যাবে 540, তাহলে d সমান সমান 540 ওকে। নেক্সট অঙ্ক দেখব 15 অঙ্কটা। মহিম এমন দুই অঙ্কের সংখ্যা লিখবে যা অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তার মূল সংখ্যা থেকে 18 বেশি হয়। আচ্ছা, তাহলে ধরি দশকের অঙ্কটা কি x আর এককের অঙ্ক y, তাহলে সংখ্যাটা কত হবে? দশকের সঙ্গে 10 গুণ 10x প্লাস y। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে? প্রথম শর্তানুসারে কি বলেছে? অঙ্কদ্বয়ের এই অঙ্কটি 10x প্লাস y, এই অঙ্কটা অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, 4 গুণ অপেক্ষা 3 বেশি। এই একটা ইকুয়েশন। আরেকটা কি বলেছে? সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয়। আচ্ছা, এককটা দশক হয়ে গেল, দশকটা একক হয়ে গেল, তাহলে সংখ্যাটা কত হবে? স্থান বিনিময় করলে একক কি হবে? একক হয়ে যাবে y, আর দশক হয়ে যাবে একক হবে x আর দশক হবে y। অতএব সংখ্যাটি কি হবে? 10y প্লাস x। কি বলেছে? তা মূল সংখ্যা থেকে 18 বেশি, মানে এইটা বেশি। তার মানে 10y প্লাস x মাইনাস 10x প্লাস y সমান সমান 18। দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখান থেকে 10x প্লাস y সমান সমান 4x প্লাস 4y প্লাস 3, তাহলে 10x মাইনাস 4x প্লাস y মাইনাস 4y সমান সমান 3, তাহলে 6x মাইনাস 3y সমান সমান 3। 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, এগুলো সব 1, তার মানে 2x মাইনাস y সমান সমান 1। এটা ইকুয়েশন 1। আর এখান থেকে কি বেরোবে? 10y মাইনাস প্লাস x মাইনাস 10x মাইনাস y সমান সমান 18। y থেকে y বাদ দিলে 9y, x থেকে মাইনাস x সমান সমান 9x, তাহলে 9 কমন নিলে y মাইনাস x সমান সমান 18। 9 দিয়ে কাটলে 2, তাহলে y মাইনাস x সমান সমান 2। তাহলে y মাইনাস x সমান সমান 2 যদি এখান থেকে হয়, সেখান থেকে y এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে y সমান সমান কি হয়ে যাবে? 2 প্লাস x। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই? 2x মাইনাস 2 প্লাস x সমান সমান 1। এখান থেকে এখানে মান বসালাম, মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। তাহলে 2x মাইনাস x সমান সমান 1 প্লাস 2 হয়ে যাবে, তাহলে x সমান সমান 3। তাহলে x সমান সমান যদি 3 বেরোয়, তাহলে y সমান সমান কি বেরোবে? 2 প্লাস 3 সমান সমান 5। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটি
দশক কি ধরেছি এক্স, তার মানে 3 30, 3 10 30 প্লাস 5 35, সংখ্যাটা 35। নেক্সট 16। আমি 2 অঙ্কের একটা সংখ্যা লিখবো যার অঙ্কদ্বয়ের সমষ্টি সেম জিনিস আবার ধরবো, দশক এক্স, একক ওয়াই, যা খুশি ধরতে পারো, একক এক্স, দশক ওয়াই, তাও হলেও হবে। তো সংখ্যাটি x প্লাস ওয়াই। আচ্ছা, কি বলেছে? অঙ্ক 2 এর সমষ্টি 14। তার মানে প্রথম শর্তানুসারে x প্লাস ওয়াই সমান সমান 14, একটা ইকুয়েশন আমাকে বলে দিয়েছে। সেকেন্ড অনুযায়ী কি বলে দেখি? সেকেন্ড অনুযায়ী সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। আচ্ছা, এইখান থেকে আমাকে বলেছে 29 বিয়োগ করলে 10x প্লাস ওয়াই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে। এই অঙ্কটা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মানে আমি মনে হচ্ছে যেন অঙ্কটাকে লাইক দিই, এরকম অঙ্ক। -29, 29 কি করলাম? বিয়োগ করলাম। কিন্তু আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এই যে এইখানে আমি লিখেছি 10x আর y, যদি এইটা ধরো নাই, এটা ধরো নাই, এই জিনিসটা এটা ধরো নাই, এটা ঢেকে দিয়েছি, শুধু এই জায়গাটা আছে, দিয়েছে কোনো জায়গায় 10x প্লাস ওয়াই, তাহলে এখান থেকে তো একক দশক লেখা যাবে। পরিষ্কার বুঝতে পারছি ওয়াইটা হচ্ছে একক, এক্সটা হচ্ছে দশক, তাই ধরেছি। তার মানে যদি শুধু আমাকে এই জিনিসটা দেয় 10x প্লাস ওয়াই, তাহলে আমি বলতে পারবো যে ওয়াই একক, এক্স দশক, ঠিক আছে। কিন্তু আমাকে এটা বিয়োগ করে বলেছে অঙ্ক দুটো সমান হবে, মানে এইখানে 5 হলে, মানে একক 5 হলে দশকও 5, একক 6 হলে দশকও 6, এরকম করে কি হবে? সেম হবে। আচ্ছা, তাহলে আমাকে অঙ্কটা বার করতে হবে। আমি তো এখান থেকে সংখ্যাটা লিখতে পারছি না, জানি না তো কত হবে। আচ্ছা, 10x প্লাস ওয়াই, আমাকে এই 29টাকে এমনভাবে ভাঙতে হবে যেন এর মধ্যে কমন নিয়ে আমার যেন এইরকম একটা সিচুয়েশন দাঁড়ায়, 10x প্লাস ওয়াই বা 10x প্লাস সামথিং, একটা কোনো কনস্ট্যান্ট কিছু একটা দাঁড়ায়। তাহলে আমি দেখলাম 10-এর মাল্টিপ্লাই কত আছে? 30। 10-এর মাল্টিপ্লাই কত? 30। 30 নিলাম, 30 তো বেশি লিখলাম, 30 তা তো বেশি লিখলাম, প্লাস 1, তাহলে 29 আমি ঠিকই লিখেছি। 30 থেকে একবার দিলে 29, বড়টার সাইন মাইনাস। ওকে, 10x মাইনাস 30 প্লাস ওয়াই মাইনাস 1। এখনো আসেনি কিন্তু এরকম কোনো জিনিস, আসতে চলেছে। 10 কমন নিলাম, x মাইনাস 3 প্লাস ওয়াই মাইনাস 1। তাহলে এ দেখা চলে এসছে 10 x মাইনাস 3 y মাইনাস 1। তাহলে আমি বলতে পারি এই জিনিসটা একক আর এইটা দশক, এটা একক, এটা দশক। প্রশ্ন অনুসারে কি বলেছে? এই একক দশকটা সমান হবে, অঙ্ক দুটো সমান হবে। প্রশ্ন অনুসারে x মাইনাস 3 সমান সমান y মাইনাস 1। কেউ যদি বলে এখানে আমি করব না, আমি 20 প্লাস 9 করব, 20 প্লাস 9 করব, তাও হবে অঙ্ক। এখানে যদি 20 প্লাস 9, 29কে আমি ভাঙলাম, 20 প্লাস 9, অঙ্কটা তাও হবে -20 -9। 10-এর সঙ্গে 10x মাইনাস 20
আর এদিকে কি পড়ে থাকবে ওয়াই মাইনাস 9, ওয়াই এক মিনিট সরি এটা তো ওয়াই প্লাস 1, হ্যাঁ ওয়াই প্লাস 1, ঠিক আছে ঠিক করুন এটা ওয়াই প্লাস 1। তাহলে আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি এটা একক এটা দশক। অঙ্ক তো বলে দিয়েছে প্রশ্নানুসারে এই দুটোকে সমান, তাহলে এখান থেকে বার করি এক্স, এই ওয়াইটা যদি এদিকে আসে মাইনাস ওয়াই আর এই এক এদিকে আসে 3টা এদিকে চলে গেল প্লাস 3 মানে 4, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। পাশে সলভ করব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 বসাবো, এটা কি ইকুয়েশন 2। এখানে আমি অপনয়ন করব কারণ এখানে গুণ কোনো কিছু করতে হবে না, আমি দেখতেই পাচ্ছি x প্লাস y x মাইনাস y আছে, y y কেটে গেল 2x, কি করছি যোগ করছি 14 আর 4 এ 18, তাহলে x সমান সমান 9। তাহলে x সমান সমান যদি 9 আসে তাহলে y সমান সমান কত x প্লাস y সমান সমান 14, তাহলে y সমান সমান 14 মাইনাস x সমান সমান 14 মাইনাস 9 সমান 9 বাদ দিলে 9 5। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটা দশক কি x মানে সংখ্যাটি কত 9, দশক কত 9, একক কত 5, 95, সংখ্যাটা 95। খুব ভালো অঙ্ক, এখানে 20 9 যা খুশি 30টা কাছে তাই জন্য 30টা ধরা হয়, কিন্তু হ্যাঁ 10-এর মাল্টিপ্লাই ভাঙতে হবে। আমি 25 প্লাস করে দিলাম তাহলে হবে না, হবে না কোনটা ভুল তাতেও হবে, কিন্তু অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে, অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে। খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের পড়ানো হলো, মানে চ্যাপ্টার বলবো না, এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে করিয়ে দিলাম সব। ভিডিওটা একটু বড় হলো, অবশ্যই ভিডিওটা বড় হয়েছে, কিন্তু বোঝানোর জন্য বড় অঙ্কের জন্য বোঝানোর জন্য টাইমটা একটু বেশি লাগবে, কিছু করার নেই। তাই তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে, আর অবশ্যই ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।